রোধ একটা বর্তনীতে কি প্রভাব ফেলে? নিশ্চয়ই তড়িৎ প্রবাহে বাধা প্রদান করে। তো আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি I = V/R, অর্থাৎ রোধের পরিমাণ যত বেশি হবে তড়িৎ প্রবাহের পরিমাণ ততই কম হবে। তো আমরা যে রোধটা হিসাব করি একটা বর্তনীর, এটা হচ্ছে তুল্য রোধ। তুল্য রোধটা কি? একটা বর্তনীতে যতগুলো রোধ আছে সবগুলো রোধের সমষ্টি হচ্ছে তুল্য রোধ। অর্থাৎ এই বর্তনীতে যেমন দুইটা রোধ আছে, একটা রোধ একটা রোধ। এখন বর্তনীটা যদি আমরা এভাবে রিড্র করি তাহলে এই দুইটা রোধ যোগ করে যে রোধটা হবে সেটা হচ্ছে বর্তনীর তুল্য রোধ। তুল্য রোধ শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগের ক্ষেত্রে আলাদা ফর্মুলা ব্যবহার করে আমাদের বের করতে হয়। তো প্রথমে আমরা দেখব শ্রেণী সংযোগের ক্ষেত্রে। এই বর্তনীটা আমাদের শ্রেণী সংযোগে আছে। আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ আলাদা করা যায়। তো আপাতত বিশ্বাস করি এটা শ্রেণী সংযোগে আছে। এখন এর তুল্য রোধ যদি আমরা বের করতে চাই তো প্রথমে একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা একই থাকে, বিভবটা চেঞ্জ হয়। এখন প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহ কেন একই থাকে? এর কারণ হচ্ছে এর মাঝে কোনো শাখা প্রশাখা নেই। যেমন আমরা যদি একটা পানির পাত্র এবং একটা পানির পাত্র এরকম একটা পাইপ দিয়ে যদি আমরা কানেক্ট করি তাহলে এর মাঝে কিন্তু কোনো এরকম যদি ছিদ্র না থাকে তাহলে কিন্তু আমাদের এইটা দিয়ে সমান পরিমাণে পানি প্রবাহিত হবে। কিন্তু যখন আমরা এরকম ছিদ্র করে দিব তখন কিন্তু এখান থেকে যে পরিমাণ পানিটা প্রবাহিত হবে এখান থেকে ঠিক সেই পরিমাণটা হবে না, অর্থাৎ আলাদা হবে। তো একইভাবে শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সেম থাকবে। এ ও বি এর মাঝে যেহেতু রোধ আছে এবং বি ও সি এর মাঝে একটা রোধ আছে, তাহলে আমরা এই দুই পয়েন্টের তড়িৎ প্রবাহটা বের করি। এক্ষেত্রে আই এই দুই পয়েন্টের বিভব পার্থক্য। এই এ পয়েন্টের বিভব যা এই ব্যাটারি থেকে পাওয়া বিভবটা সেম হবে, মাইনাস ভিবি বাই R1। এবং এই ক্ষেত্রে আমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্ট ভিবি মাইনাস ভিসি। এখন এই ভিসি এর পরিমাণটা হচ্ছে 0 ভোল্ট। এর কারণ হচ্ছে এই যে এখানে ভূ সংযোগ দেওয়া হয়েছে, আর আমরা জানি পৃথিবী হচ্ছে অনেক বড় একটা গোলক, যার কারণে ভূ সংযোগ দেওয়ার ফলে বিভবটা শূন্য হয়ে যায়। তাহলে ভিবি মাইনাস 0 ডিভাইডেড বাই R2। তাহলে যেহেতু তড়িৎ প্রবাহ সমান তাহলে আমরা এই দুইটা ইকুয়েশনকে লিখতে পারি ভি মাইনাস ভিবি ডিভাইডেড বাই R1 ইকুয়াল টু ভিবি ডিভাইডেড বাই R2। তাহলে আমরা গুণ করে ভি মাইনাস ভিবি এরপরে ক্যালকুলেশন করলে আমরা ভিবি সমান পাই ভি R2 ডিভাইডেড বাই R1 ডিভাইডেড বাই R2। এটা হচ্ছে আমরা ভিবি পেয়েছি। যদি ভিবি এর মানটা এই
যে কোনো একটা ইকুয়েশনে বসাই, 2 নম্বর ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে I ইজ ইকুয়াল টু ভিভি বাই আর টু। তাহলে ভিভি এর যে মানটা পেয়েছি সেটা হচ্ছে ভি আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই আর টু। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আর টু কাটা যাবে, ভি ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু। আমরা ওহমের সূত্রে কি জানি, আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে তুল্য রোধ। এখন এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটা আমরা যদি সামঞ্জস্য করি তাহলে এই আর ইজ ইকুয়াল টু হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, আর ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। এটা হচ্ছে আমাদের শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্যরোধ নির্ণয়ের ফর্মুলা। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের পথটা একই থাকে না, ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়, যার কারণে তড়িৎ প্রবাহটা ভিন্ন হয়। যেমন এখানে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ হচ্ছে আই, কিন্তু এখানে এই পথে তড়িৎ প্রবাহিত হয়েছে এবং এই পথেও তড়িৎ প্রবাহিত হয়েছে, যার কারণে এখান থেকে এক পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এখান থেকে আরেক পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এই দুইটা তড়িৎ প্রবাহের যোগফল হবে আমাদের এইটা। তাহলে এখন এখানে আমাদের যেই মোট যে তড়িৎ প্রবাহটা বের করছে এর জন্য তো নিশ্চয়ই তুল্যরোধের দরকার হয়েছে। তো তুল্যরোধ বের করার ফর্মুলাটা আমরা দেখব। I1 সমান আমরা লিখতে পারি এখানে এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভিতরে ভিবি মাইনাস ভিই ডিভাইডেড বাই আর1। এখানে ভিটা যেহেতু ভূ সংযোগ সেহেতু এটা হবে 0, তাহলে ভিবি ডিভাইডেড বাই আর1। এবং I2 সমান সেমভাবে আমরা লিখতে পারি ভিসি ডিভাইডেড বাই আর2। এখানে দেখো এই পথে আমাদের কিন্তু কোনো বাধা নেই, অর্থাৎ এই ব্যাটারি থেকে যে পরিমাণ বিভব গেছে সেটা বিতেও সেম, সিতেও সেম। তাহলে আমাদের এটা ভি ডিভাইডেড বাই আর ওয়ান এবং ভি ডিভাইডেড বাই আর টু। তাহলে আমরা আই সমান I1 প্লাস I2 তাহলে আমরা যদি ভিটা কমন নিই 1 ডিভাইডেড বাই R1 ডিভাইডেড বাই R2। আমরা ওহমের সূত্রে জানি ভি ডিভাইডেড বাই আর, এটাকে এইভাবে লেখা যায় ভি ইন্টু 1 ডিভাইডেড বাই আর। এখন আমরা যদি সাদৃশ করি এইটা এবং এইটা সমান, তাহলে 1 ডিভাইডেড বাই আর যেটা তুল্যরোধ এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে যদি আরও এদিকে আমাদের যুক্ত থাকতো কিছু রোধ তাহলে আমরা এরকম 1 ডিভাইডেড বাই R3 দিতাম এবং যতগুলো যোগ হবে আমাদের 1 ডিভাইডেড বাই টু দি পাওয়ার n। এখন প্রশ্ন হচ্ছে আমরা একটা বর্তনী দেখে কিভাবে বুঝবো যে একটা শ্রেণী সংযোগ নাকি সমান্তরাল সংযোগ। তো সমান্তরাল সংযোগের ক্ষেত্রে আমাদের এই যে রোধের একটা প্রান্ত এবং এই রোধের একটা কমন প্রান্ত একসাথে মিলিত হয়। যেমন এই R1 এই যে শেষ হয়েছে এই প্রান্তে, এই প্রান্তটা এবং R2 শেষ হয়েছে এই প্রান্তে, এই প্রান্তটা মিলিত হয়। অর্থাৎ এই পরস্পর দুইটা রোধের প্রান্ত দিয়ে যদি আমরা গিট বাঁধতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের সমান্তরাল রোধ। আর শ্রেণীর ক্ষেত্রে দেখো যে এই প্রান্তটা এখানে এবং এই প্রান্তটা আবার গিয়ে মানে এটা শুরুর প্রান্ত এবং এটা শেষ প্রান্ত, এই শেষ প্রান্ত গিয়ে আবার এর শুরুর প্রান্তের সাথে মিলিত হয়েছে। তো যার কারণে আমরা কিন্তু এইটা কোনোভাবে গিট বাঁধতে পারবো না। তো এটা বোঝার একটা টেকনিক
কিন্তু এখানে আমরা যদি দেখি এটা এর শুরু প্রান্ত, এইটা এর শুরু প্রান্ত, এই দুইটা প্রান্ত পরস্পর মিলিত হয়ে একটা গিঁট বাঁধা যেতে পারে, এবং এই শেষের প্রান্ত এবং এর শেষের প্রান্ত পরস্পর মিলিত হয়ে একটা গিঁট বাঁধা যেতে পারে। তো এইভাবে আমরা মূলত শনাক্ত করতে পারি শ্রেণী এবং সমান্তরাল সংযোগ।